দুপুর ১২টায় আখেরি মোনাজাতে শেষ হবে মাওলানা জোবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আখেরি মোনাজাত তো ১২টার পর, তো এরই মধ্যে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। সাথী আখেরি মোনাজাত যেটা হবে সেটা কিন্তু বেলা ১২টায়, সেটা আধা ঘন্টা চলবে। সেই আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এর পাশাপাশি যেটা আপনি জানতে চেয়েছেন সার্বিক পরিস্থিতি অবশ্যই এই তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এই আখেরি মোনাজাতের অংশ হিসেবেই কিন্তু জমায়েত হচ্ছেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এর পাশাপাশি তাবলীগ জামাতে যারা সাথী রয়েছেন, যারা সময় দিচ্ছেন আল্লাহর রাস্তায়, যারা এসেছেন, তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন হেদায়েত আমল এবং কি এই টানা ৩ দিনের যে মেহনতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা মেহনত করছেন। পরবর্তীতে নিয়েই কিন্তু এখান থেকে সময় ব্যয় করবেন আল্লাহর তাআলার রাস্তায় এবং কি ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। কেউ এখান থেকে চিল্লা যাবেন, মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কেউ ৩ দিনের সময় যাবেন এবং কি কেউ পরিবারের কাছে যাবেন, পরিবারকে হেদায়েত দিবেন। যে বিষয়গুলো অনেকেই আছেন, আমি একটু এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে আল্লাহর কাছে কি চাইবেন? আজকে তো আখিরি মোনাজাত, কি চাইবেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমাতে এসে প্রথমে যেটা বলতে চাই যে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের দ্বিতীয় পর্ব আজকে শেষ দিন। আমরা ইমান আমল আকীদা ঠিক করার জন্য আসছিলাম। আমরা এখান থেকে ইমান আমল প্রশিক্ষণ নিয়েছি। আমরা এখান থেকে অনেকেই আছে যে চিল্লায় যাবে, চিল্লার নিয়ত করে আসছে এবং এখান থেকে রেডি হয়ে এখান থেকে চলে যাবে চিল্লার জন্য। আর যারা চিল্লায় যাইতে পারে নাই, আমাদের ইমান আমল আকীদার উন্নয়ন হয়েছে, মানোন্নয়ন হয়েছে। আমরা এটাকে কাজে লাগাবো আমাদের এলাকায় গিয়ে, প্রত্যেকে এলাকায় গিয়ে আমরা আমাদের মতো। আজকে আখির মোনাজাত, আল্লাহর কাছে কি চাইবেন? আমি আখিরি মোনাজাত চাইবো আল্লাহর কাছে যে আল্লাহ যেন ১৯ কোটি লোকের যেন আল্লাহ হেদায়েত দান করে, সবাই যেন হেদায়েত দান করে। সাথে আরেকটি তথ্য দিতে চাই আপনাকে, সেটা হচ্ছে ২ পর্বের যে বিশ্ব ইজতেমা জুবায়ের অনুসারীদের, তাদের মধ্যে এই সাথীদের মধ্যে মোট ৯ জনের মৃত্যু হয়েছে, সেটা বিভিন্ন নানা রোগের কারণে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যৌতুকবিহীন বিয়ে এবং কি এইবার পর্বে ২ পর্বের মোট ৮৩টি জোড়া যৌতুক বিয়ে সম্পন্ন হয়েছে। এইগুলো কিন্তু আসলে পরবর্তীতে, এবং কি আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা কঠোর অবস্থান রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ।